আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আকন্দ ফাউন্ডেশনের যে সমস্ত কর্মসূচি আছে এর ভিতরে আমরা একটা কর্মসূচি 10টা কর্মসূচির মধ্যে একটা কর্মসূচি রেখেছি যে কুওয়াত। এই কুওয়াত কর্মসূচিটা মানে শক্তি সঞ্চয়, শারীরিক শক্তি। এটা আমরা শিক্ষক এবং উলামা ইকরাম, কওমি মাদ্রাসার শিক্ষক, উলামা ইকরাম, ইমাম, মুয়াজ্জিন, খতিবদের জন্য আমরা বাদাল ফজর রেখেছি। এবং ঢাকাসহ যেই সমস্ত জেলাতে আমাদের জেলা ইবাদতখানা আছে সেই জায়গাতে তারা শরীক হতে পারবেন। বিশেষ করে বগুড়াতে আছে, ঢাকাতে আছে, আরও বিভিন্ন জায়গায় করার চেষ্টা করছি আমরা আলহামদুলিল্লাহ। তো ফজরের নামাজের পরে ইমাম, মুয়াজ্জিন, খতিব এনারা শরীক হতে পারবেন। আর আসর পর থেকে মাগরিব পর্যন্ত কওমি মাদ্রাসার ছাত্র বা বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা শরীক হতে পারবেন, মানে শারীরিক চর্চা যেটাকে বলা হয় এটাতে। এবং বাদাল এশা ব্যবসায়িক এবং স্কুল কলেজের শিক্ষক ইত্যাদি আরও যারা ব্যক্তিরা আছেন তারাও শরীক হতে পারবেন। তো আমরা এই জন্য এটা রেখেছি যে বর্তমানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের উপরে এমনভাবে চড়াও হচ্ছে যেন ইসরায়েল যেরকমভাবে ফিলিস্তিনের উপরে চড়াও হয়ে আছেন একটা সন্ত্রাসী কায়দায়, ঠিক তেমনি আমাদের পার্শ্ব রাষ্ট্র চাচ্ছে যে আমাদের দেশের বিশেষ করে যারা রাজনৈতিক লিডার আছেন, যারা ধর্মীয় লিডার আছেন, তাদেরকে ঘায়েল করার চেষ্টা করছেন। তো সেই সুবাদে আমরা আকন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে ছাত্রদের, শিক্ষকদের এই শারীরিক যে কুওয়াতটা এটাকে খুব দ্রুত গতিতে কাজে লাগানোর চেষ্টা করছি। কারণ 1971 সালে যখন আমরা পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হয়েছিলাম তখন আমাদের প্রস্তুতি না থাকার কারণে ইন্ডিয়ার কাছে আমাদেরকে কি করতে হয়েছে, সাহায্য চাইতে হয়েছে। আর যদি আমাদের প্রস্তুতি এখন থাকে তাহলে আমরা যেমনভাবে আমাদের ইলমি চর্চায় যারা ব্যস্ত আছে, যেমন বিশেষ করে মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাউল্লাহ, মুফতি কাবায়তুল্লাহ সাহেব, 10 নম্বর হুজুর, 2 নম্বর হুজুর ইত্যাদি, আব্দুর রহমান সাহেবের ছেলে, আরও যারা আছেন ইলমি চর্চায় ব্যস্ত, তো তাদের উপরে যে হামলাগুলো হবে, তাদের উপরে যে নির্যাতনগুলো আসবে, তখন আমরা পাশে যেন দাঁড়াইতে পারি। কেন আমরা বলছি এই কথা? যখন কোনো রাষ্ট্রে অথবা কোথাও বহির বিশ্ব থেকে অ্যাটাক হয় তখন তাদের সর্বোচ্চ পর্যায়ের নেতাদের উপরে সর্বপ্রথম অ্যাটাক হয় এবং তাদের বিবি বাচ্চা ধরে নিয়ে যাওয়া হয়। তো এই জন্য আমরা সর্বস্তরের মানুষদেরকে কুওয়াত দেওয়ার চেষ্টা করছি যেন তাদের পাশে দাঁড়ানো যায়। শুধুমাত্র ইলমি চর্চায় যারা ব্যস্ত তাদের পাশে যে দাঁড়ানোর উদ্দেশ্যে এরকম ঠিক তা নয়, বরং আমরা বৃষ্টি হব। যেমন বৃষ্টি যখন আসে, আল্লাহ তাআলা যখন বৃষ্টি দেয় তখন বৃষ্টিকে বলে না যে এরা আওয়ামী লীগ 17 বছর যাবৎ জাতির উপরে ক্ষতি করেছে, এদের কাছে যেও না, এরা হিন্দু, এরা খ্রিস্টান, এরা বৌদ্ধ, এরা অমুসলিম, এরা নাস্তিক, এরকম বলে না, বরং বৃষ্টিটা সকলের উপর রহমত হয়। ঠিক আমরাও তাই, শুধু ধর্মীয় নেতা যারা আছেন, ইলমি চর্চায় ব্যস্ত আছেন তাদের পাশে দাঁড়াবো এরকম নয়, বরং ছাত্রদের যে সমস্ত নেতাগুলো আছে, যেমন সার্জিস ভাই আছে, এরপরে হাসনাত ভাই আছে, এরপরে নাহিদ ইসলাম, এরপরে আসিফ মাহমুদ, আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল স্যার, এরপরে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ভাই, আরও সহকারে যারা কাজ করছেন বর্তমান বাংলাদেশে দায়িত্বশীল, এবং বিশেষ করে পুরা বাংলাদেশের জনগণের সবথেকে হৃদয়ের শক্তি জোগাড় করনেওয়ালা একজন ব্যক্তি জেনারেল ওয়াকরুজ্জামান সহ সমস্ত প্রশাসনের ব্যক্তি যারা আছেন তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে, বিশেষ করে বলবো রাজনৈতিক লিডার যারা আছেন, তারেক রহমান সাহেব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইত্যাদি। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর শফিকুর রহমান বর্তমান বাংলাদেশের জনগণের একজন প্রাণপ্রিয় ব্যক্তিত্বে কী হয়েছেন। রাজনৈতিক ব্যক্তি যারা আছেন, নূর ভাই আছেন, আন্দেল রহমান পার্থ আছেন, এদের পাশেও যেন আমরা দাঁড়াইতে পারি, এনাদেরও যেন কেউ ক্ষতি না করতে পারে। আজকে দেখতেছি হাসনাত, সার্জিস এদের উপরে অ্যাটাক করার খেয়াল করছে। আমরা যদি শারীরিক শক্তি সঞ্চয় করি যে জায়গায় আছেন সে জায়গা থেকে, তাহলে আমরা তাদের পাশে অন্তত নেতা যারা আছেন, যারা আমাদেরকে জনগণদেরকে নিয়ে ইন্ডিয়ার যে ভাবমূর্তি বর্তমান আমাদের উপরে দাসত্বের একটা জি
দাসত্বের বোঝা চাপায় দিচ্ছে। এটার থেকে যদি আমরা মুক্ত হতে চাই, তাহলে নিশ্চয়ই আমাদের যেই সমস্ত নেতা আছে তাদেরকে আমাদের সবসময় পাশে দাঁড়াতে হবে এবং তাদেরকে সবসময় ঠিক রাখার চেষ্টা করতে হবে। তো সুপ্রিয় দর্শক, এটা আমি এই জন্য বলছি যে বাংলাদেশে সবথেকে বেশি যাদের উপরে নির্যাতন হবে তারা হচ্ছে তাওহীদের মুয়াজ্জিন। আমি বিশেষ করে একটি নাম তো অবশ্যই নিতেই হয়, মুফতি হারুন ইজাজ হাফিজাহুল্লাহ, আমার প্রাণপ্রিয় শিক্ষক। ওনার পাশে দাঁড়ানো, বারবার মজলুম, বারবার জেল খেটেছেন, বারবার জালেমের রসানলে পড়েছেন। ওনার পাশে যেন আমরা দাঁড়াতে পারি। এবং মুফতি জসিমউদ্দিন সাহেব, মুফতি জসিমউদ্দিন রহমানী, এরপরে শক্তি ভাই আছেন, এরপরে আবু তহা আদনান, আলী হোসেন ওসামা, মুফতি কামাল উদ্দিন রাশেদি, মুফতি মাহমুদুল হাসান গনবী, আরও যারা ইত্যাদি, অনেকের নাম হয়তো এখনই আমার স্মরণ নেই। যেই সমস্ত ব্যক্তিরা তাওহীদের মুয়াজ্জিন হিসাবে কাজ করছেন তাদের পাশেও যেন আমরা দাঁড়াইতে পারি। এই জন্য আমরা যে যেখানে আছি সেখান থেকে শারীরিক শক্তি সঞ্চয় করব ইনশাআল্লাহ। এবং অবশ্যই মুফতি কামাল উদ্দিন আহমদ রাশেদি কাজ করছেন ওনাদের পাশে। এবং সবথেকে বেশি যার কথা আমরা স্মরণ করব, যে বাংলাদেশ যখন নিভু নিভু ভাব হয়ে যায় কাজের, তখন সবথেকে বেশি যে ছাত্রদের মাঝে কাজ করেছিলেন। এবং আমি যখন সৌদিতে ছিলাম, বাইতুল্লাতে থাকা অবস্থায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায় ওনার নাম আমি বারবার শুনতেছিলাম অন্যান্য লোকজনের মুখে। আমি যখন দারুন দেওবন্দে ছিলাম তখন ওনার নাম আমার কানে আসছিল, ওসমান সাহেব। এবং ফরিদাবাদ মাদ্রাসার সাবেক শিক্ষক, ওনার ব্যাপারেও আলহামদুলিল্লাহ উনি অনেক কাজ করে যাচ্ছেন। তো ওনারও পাশে যেন দাঁড়াইতে পারি, মায়ানমারের মুসলমানের পাশে যেন দাঁড়াইতে পারি, আরকানের মুসলমানের পাশে যেন দাঁড়াইতে পারি, ফিলিস্তিনের মুসলমানের পাশে যেন দাঁড়াইতে পারি। সিরিয়া তো আলহামদুলিল্লাহ কিছুটা হলেও শুভ খবর দেখা যাচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় মুসলমানদের পাশে যেন দাঁড়াইতে পারি, এই জন্য আমাদের কুওয়াতটা খুব জরুরি। তাই আকন্দ ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে আমরা ছাত্র, শিক্ষক, যে কোনো পর্যায়ের যে কোনো ব্যক্তিকে আমরা কুওয়াতের ব্যাপারে, আমাদের ঢাকা থেকে মাস্টার সাহেব আসছে, হজরত ভাই, উনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। মাস্টার সাহেব কিছু বলবেন কি, যে আমাদের এর দ্বারা কতটুকু উপকার, যদি আমাদের জন্য একটু বলেন। উপকার তো অবশ্যই আছে, উপকার ছাড়া তো উপায় নেই। মানে আপনারা আগেও দেখছেন, পরেও দেখছেন যে কতটা ক্ষতি হয়েছিল, মুসলমানরা কতটা প্রস্তুতি না থাকার কারণে প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে। এতটাই ক্ষতি হয়েছে যে যেমন পার্শ্ববর্তী দেশ আরাকান, যেহেতু ওখানেও যদি তাকাই আমরা, তাকানোর ফলে দেখা যায় যে বাপের সামনে মেয়েকে রেপ করছে, ধর্ষণ করছে। কিংবা যদি আপনি দেখেন যে যাকে আপনারা আশ্রয় দিচ্ছেন, মানে আমাদের মুসলমানরা যা আশ্রয় দিছে ইহুদি গোষ্ঠীদের, ফিলিস্তিনি, আজকে ওরা কিন্তু মুসলমানদের উপরে অনেক পরিমাণ চাপাইয়া দিছে। মানে জুলুম, নির্যাতন, গুম, হত্যা, কিন্তু এখন যুদ্ধ চলতেও আছে টানা অনেক মাস ধরে। এটা এখনও যদি আমরা সচেতন না হই, যারা মুসলমান আছি, যারা তাওহীদে বিশ্বাস করি, এখন যদি সচেতন না হই, তাহলে আর সামনে কোথাও কখনো সচেতন হওয়ার কোনো সুযোগ থাকবে না। আলহামদুলিল্লাহ, আমরা স্যারের কাছ থেকে শুনলাম, মাস্টার সাহেবের কাছ থেকে শুনলাম যে অবশ্যই এখনই সচেতন হওয়ার আমাদের সময় এসে গেছে, অবশ্যই হওয়া দরকার। প্রত্যেকটা সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদের কুওয়াত শক্তি, শারীরিক শক্তি, মানসিক শক্তি, ইমানি শক্তি, ইলমি শক্তি সবগুলোই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মসজিদে নববীতে অবশ্যই এইগুলো শেখাইতেন এবং কাজ করতেন। আজকে আমরা আকন্দ ফাউন্ডেশনের জেলা মার্কাজে, আজকে আমি বগুড়া জেলা মার্কাজে আমাদের কাছে হেল্পফুল ফজল ফাউন্ডেশনের প্রধান এসেছেন শেখার জন্য। অবশ্যই প্রধানদেরকে শেখা দরকার। উনি যাওয়ার পরে ওনার যারা লোকজন আছেন তাদেরকে শিখাবেন। আমাদের কাছে ইমাম সাহেব আসতেছেন, কিছু কলেজের ভাইও আসছে, তারা শিখছেন এবং অন্যকে যা শেখাবে। আমি আহ্বান করব, আপনারা যারা যেখানে আছেন সেখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে শেখানোর চেষ্টা করেন ইনশাআল্লাহ। নিজেদের শারীরিক অর্থাৎ ব্যায়াম, কুওয়াত ইত্যাদি যা বলেন না কেন শেখার চেষ্টা করেন। আমরা এখানে নাম দিয়েছি AMM, আকন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে এতে আকন্দ ফাউন্ডেশন, এমতে মিক্সড, এমতে মার্শাল আর্ট। তো AMM আকন্দ ফাউন্ডেশন মিক্সড মার্শাল আর্ট, আকন্দ মিক্সড মার্শাল আর্ট। তো আপনারা যদি করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনারা যেখানে আছেন সেখান থেকে করবেন ইনশাআল্লাহ। এবং শক্তি সঞ্চয় করবেন এবং আল্লাহর উপরেও ভরসা করবেন, এরপরে নেমে যাবেন। বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ।